একটি আদর্শ মাহফিলের আলোচনা কেমন হওয়া উচিত? অনেকে মাহফিলের মঞ্চকে ব্যক্তিগত আক্রোশ মেটানোর মাধ্যম বানিয়ে ফেলেছেন। গালিগালাজ, কুৎসা, বিদ্বেষ ইত্যাদি এখানে এখন অনেকের ওয়াজের আলোচ্য বিষয়। এসব থেকে জাতির আসলে শেখার কি আছে জানাবেন দয়া করে। ওয়াজ মাহফিলকে আমরা কেউ ম্যাগাজিন অনুষ্ঠান বানিয়ে ফেলেছি, কেউ ব্যক্তিগত উম গল্প-গুজব অথবা ব্যক্তিগত আ বিভিন্ন তার যোগ্যতা জাহির করা কিংবা কোনো ক্ষোভ মেটানোর মাধ্যম আমরা বানিয়ে ফেলেছি। সন্দেহাতীতভাবে এগুলো আদর্শ কোনো মাহফিলের বৈশিষ্ট্য হতে পারে না। কারণ একটি আদর্শ ওয়াজ মাহফিল তখনই আদর্শ হবে আ যখন সেটি সাধারণ মানুষের জন্য উপকারী কথা সেখানে বলা হবে। মানুষকে আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হবে, কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করা হবে এবং মানুষকে যখন দ্বীনের প্রতি আগ্রহী করে তোলা হবে, মানুষের ভুলগুলোকে শুধরানো হবে, সংস্কার করা হবে আ এবং আল্লাহ তাআলা যে বলেছেন যে আ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ। তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো হিকমার মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে এবং মাউইজায়ে হাসানাহ অর্থাৎ সুন্দর উপদেশমালার মাধ্যমে। এই যে সুন্দর উপদেশমালা দিয়ে আল্লাহ আমাদেরকে মানুষকে দাওয়াত দিতে বলেছেন। অতএব কুৎসা, গালাগাল, বিদ্বেষ কিংবা আপনার চিৎকার, চেঁচামেচি এবং সীমা লঙ্ঘন হয় এরকম কোনোভাবে দাওয়াত দেওয়া সেটা অবশ্যই আদর্শ কোনো দাওয়া হতে পারে না। আল্লাহ মাফ করুন যে এটি দীর্ঘদিন থেকেই বহুকাল থেকে আমরা দেখছি আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে এগুলো চর্চা হচ্ছে। সান্ত্বনার বিষয় আলহামদুলিল্লাহ এর বিপরীতে মানুষ সুস্থ স্বাভাবিক কথাবার্তা, যৌক্তিক কথাবার্তা কোনো বিষয়ের খণ্ডন করা হলেও সেটা আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান সর্বোত্তম উপায়ে আ যদি কারো সাথে বিতর্কে লিপ্ত হতে হয় সেটা হতে হবে বিতর্ক বচসাটা আল্লাহর খাতিরে হতে হবে সর্বোত্তম উপায়ে। অর্থাৎ সেই বিতর্ক বচসা দেখেও মানুষের মনে হয় ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। কারো সাথে শত্রুতা থাকলেও আদর্শিক দিক থেকে মনে হবে যে চরম বন্ধু। উপস্থাপনটা এরকম সুন্দর হবে এবং মধুর হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন এবং নানা প্রতিকূলতাকে তিনি ডিঙ্গিয়ে দাওয়াত করেছেন। কিন্তু কখনো গালিগালাজ, কুৎসা, বিদ্বেষ, চিৎকার চেঁচামেচি বা দৃষ্টিকটু হয়, শ্রুতিকটু হয় এরকম কোনো কাজ তিনি কখনো করেননি। অতএব আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা সব ক্ষেত্রে দাওয়াতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।